ইনশাআল্লাহ সাইফুল ভাই, ইনশাআল্লাহ ভেরি সুন। না টাইম আছে ভাই, আনো ভাই, এটা অনেক তাপ। জনি ভাই, আমি কিন্তু আপনার দোকানটাকে কি বলে প্রমোট করে দিলাম। যেখানে একটা ছোট বাবু পানি খেতে আসছে। কি বাবু, তোমার নাম কি? এ হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, বেশি না। যারা কেটিএম চালায় তাদের এই ব্যক্তিকে চিনতে হবে এবং জানতে হবে এটা। হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এখন আছি আমি আমার শপে, আমার ভাইয়ের শপে বসে আছি, কোনো কাজ কাম নেই। এ হচ্ছে বর্তমান অবস্থা। দোকান আরেকজন আছে, সে তার অনলাইন পেজ নিয়ে ব্যস্ত আছে। সাইফুল ভাই, can you see the level of busy he is? এই যে সাইফুল ভাই, জানি না সাইফুল ভাইয়ের বয়স শোনা যাবে কিনা, কারণ মাইক একটা আছে, একটা মাইক আমি পড়ছি, আর একটা আছে চার্জে, এখানে চার্জে আছে মাইকে, তো যার কারণে মেবি মনে হয় না তার সাউন্ড শোনা যাবে। তো এক মিনিট, মোবাইল একটু এখানে সেট আপ করে নিই আমি। এই হচ্ছে আমার পজিশন। চিন্তা করতেছি যে এখন থেকে আমি রেগুলার ভিডিও মেক করব। মেক তো করাই যায়, কী বা আছে, নর্মাল মোবাইল অন করলাম, অন করে ভিডিও করলাম, যখন যেটা আর কি ভালো লাগবে সেটা আমি ক্যাপচার করে ফেলবো। আর মূলত এটাই দিন শেষে থ্রিল থেকে যাবে, ঠিক তাই না? তো আমি আমার দোকান, আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি। এক মিনিট, নেক্সট ক্লিপে আমি দেখাচ্ছি, ঠিক আছে? সেভাবেই দেখাই। এখানে সব কেটিএম এর পার্টস পাওয়া যায়, যাবতীয় কেটিএম এর যত পার্টস আছে। এই যে মানে বাংলাদেশে কেটিএম এর যত প্রোডাক্ট আছে সব আপনারা আমাদের থেকে পাবেন। শপের ইনফরমেশন আমি এখানে দিয়ে দিব। এই যে এখানে, ঠিক এখানে আমি শপের ইনফরমেশন দিয়ে দিব। তো আমাদের শপ মূলত গত করোনার থেকে শুরু হয়েছে, মানে করোনা যখন নতুন নতুন স্টার্ট হয় তখন থেকে আমাদের শপ আর কি ওপেন করা হয়েছে। বাট শপ ওপেন করার কিছুদিন পরে করোনা এসে পড়ে, যার কারণে করোনা যতদিন ছিল ততদিন দোকান অফ ছিল। এরপর থেকে দোকান কন্টিনিউ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ রাখছে খুব ভালো। আর এই হচ্ছে আমাদের দোকান, যত কেটিএম এর পার্টস আছে সব, মানে শোরুমে যেগুলো পাবেন না সেগুলো আমাদের এখানে পাবেন। আর এ হচ্ছে আমাদের দোকান, all kind of KTM parts available here. আর আমার বড় ভাই যে দোকানের ওনার, সেও অনেক ফেমাস, আমার থেকে বেশি ফেমাস। আমি আমাদের পেজ আপনাদেরকে দেখাচ্ছি, এক মিনিট। হেভি ফেমাস সে। what the hell, JMJ Exclusive Motors। এ হচ্ছে আমাদের পেজ, জাস্ট লুক এট দিস। আই থিঙ্ক দেখা যাচ্ছে না। এই পেজে কমসে কম 13,000 ফলোয়ার্স আছে, আর আমার ভাই অনেক ফেমাস। তো আপাতত এই পর্যন্তই, দেখাচ্ছি নেক্সট অন্য কোনো ক্লিপে। যেখানে একটা ছোট বাবু পানি খেতে আসছে। কি বাবু, তোমার নাম কি? মোহাম্মদ জিরান হোসেন রাইয়ার। হ্যাঁ, শুনি নাই তো। মোহাম্মদ জিরান হোসেন রাইয়ার। তোমার বাসা কই? সাকুরিয়া। সাকুরিয়া। সাইফুল ভাই, প্লিজ হ্যাভ দিস। সাইফুল ভাই অ্যাকচুয়ালি কি বলে, মাথা ব্যথা করতেছে, যার কারণে সাইফুল ভাই ভিডিওতে আসতে যেতেছে না। সকাল থেকে তার শরীর খারাপ, যার কারণে সে একটু মেসড আপ। যাই ব্যাপার না। সো এই হচ্ছে আমাদের দোকান।
বংশালে অবস্থিত। আর এখানে আমি যাবতীয় এই যে আমার যত বিলিং আছে, এখানে যত রকমের বিলিং আছে সব আমরা এখানে করে থাকি। KTM এর যাবতীয় পার্ট যা আছে সব এখানে পাবেন। আর আমাদের পেজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, 1 মিনিট। তো এ হচ্ছে আমাদের পেজ, দ্য JMJ এক্সক্লুসিভ মোটরস। আর যার কথা বলছিলাম, এই যে ইনি হচ্ছে দ্য ভেরি ফেমাস গায়। যারা KTM চালায় তাদের এই ব্যক্তিকে চিনতে হবে এবং জানতে হবে, এটা বাধ্যতামূলক। বুঝতে পারছি? মানে আপনি KTM যদি চালায় থাকেন, তাহলে আপনি যদি এই মানুষটাকে না চিনে থাকেন, তাহলে আপনার লাইফ তামা। কারণ KTM এর যাবতীয় যত পার্টস আছে দেখতে পারেন, এই যে সব এখানে সব KTM এর পার্টস। এই যে দেখেন, হ্যান্ডসাম গায়। See his get up. সব মানে ভরা। তো আপনারা যদি KTM চালায় থাকেন, তাহলে আপনারা যোগাযোগ করুন JMJ এক্সক্লুসিভ মোটরস। 1 মিনিট, আমি তো যদিও আমার ওরকম ফেম নাই, জনি ভাই, আমি কিন্তু আপনার দোকানটাকে কি বলে প্রমোট করে দিলাম, ঠিক আছে? মাথায় রাখবেন, জাস্ট ফর ফান ভাই, ইউ নো। শুধু বসে বসে ব্লগ করতেছি। সো আপাতত আমি এই পর্যন্ত ভিডিওটা চালাই। একটু পরে দেখি অন্য কোনো ক্লিপে যদি কিছু রেকর্ড করার মতো থাকে, আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে আর একটা ক্লিপে, ঠিক আছে? কি জানি, দোকানের তো অনেক প্রমোট করলাম, একটু আমি আমার নিজেরও প্রমোট করি। ওটা কীভাবে দেখাচ্ছে এখানে, এ হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, বেশি না, প্রোফাইল। কালকে একটা ছাড়ছিলাম ভিডিও, এটা আর কি ফেসবুকে আর কি শেয়ার মারছিলাম। আর এটা হচ্ছে কিছুদিন আগে আমি বাস অ্যাক্সিডেন্ট করছিলাম। এই ভিডিওর কাহিনী হচ্ছে গিয়ে, আমি বেসিক্যালি 2-3 সপ্তাহ আগে বাসায় রেজিস্ট্রেশনে ছিলাম রাত্রেবেলা তাড়াহুড়া করে। তো বাসটা প্রথম থেকে খুব আর কি হাইওয়ে ওঠার পরে খুব আর কি জোরে চালানো শুরু করে দিয়েছিল। মানে এত স্পিডে বলা যাবে, মূলত হাইওয়ে রোডের ভিতরে স্টার্টিংয়ে এত জোরে কেউ চালায় না। তো আমাদের বাসটা প্রথম থেকেই অনেক জোরে চালানো শুরু করে দিয়েছিল, যার কারণে সামনে যে বাসটা ছিল ওটা হঠাৎ করে ব্রেক করতে ওটার কোনো একটা কারণে, তো আমাদের বাসে দিতে স্পিড থাকার কারণে সামনের বাসে লাগাই দিচ্ছে। পরের জন্য বড় করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসের মধ্যে যারা ছিল ম্যাক্সিমাম মানুষই আহত হয়েছে, কারো হাতে ব্যথা পাইছে, হাত কেটে গেছে, কারো মাথা ফেটে গেছে, কারো খুব গুরুতর অবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ একমাত্র মনে হয় বাসের মধ্যে আমি একমাত্র কেউ ছিলাম যার কোনো রকমের কোনো ক্ষতি বা কোনো রকমের কোনো ব্যথা, তারপরে মানে কোনো কিছুই হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ছিল আমার উপরে। পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে রাস্তা পুরা মানুষজন দিয়ে ভরে গেছিলো হাইওয়ের মধ্যে। তো যেহেতু ওই জায়গায় হাইওয়ে, ওখানে কোনো গাড়ি ঘোড়া থামে না। পরে অনেকক্ষণ ওয়েট করার পরে একটা পিক আপ পাইছি। পরে সবাই মিলে ওই পিক আপে উঠে করে বাসায় আসছি।
তো এই ছিল ওই অ্যাক্সিডেন্টের কাহিনী। আল্লাহর রহমত ছিল দেখে বেচা ফিরে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। দেখেন এদিকে আরো অনেক দোকান আছে, যদি দেখাই প্রপারলি, মানে ভিতরের দোকান দিয়ে ভরা, মানে সব কেটিএম পার্টসের সব পাবেন এখানে। এক মিনিট, হেরি দাও সব। হাই লেভেলে প্রমোট করতে হচ্ছে আমি দোকানদারে, হ্যাঁ ভাবা যায়। আর একজন নন ফেমাস পারসন একটা দোকান প্রমোট করতেছে, কান্ট ইউ ইমাজিন ইট। এই যে হরেন তো নাই ভাই, নেই 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 নেই। এক মিনিট, দেখাচ্ছে আরেকটা লোক। আমাদের দোকানের লোগো, দ্য জেএমজি এক্সক্লুসিভ মোটরস। প্রয়োজন কেটিএম এর, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি জেএমজি এক্সক্লুসিভ মোটরস। দেখতে পাচ্ছেন সব কেটিএম এর পার্টস। তো যার যার কেটিএম এর পার্টসের প্রয়োজন হবে যোগাযোগ করবেন। জেএমজি এক্সক্লুসিভ মোটরস অবশ্যই চা দেন, চা দিবেন না কেন? ভাতে মাছে বাঙালি এবং সন্ধ্যাবেলা চায় বাঙালি। ওইটা এখনো আমি চেক করি নাই পুরুন। চায় প্লিজ, হ্যাভ চায়। তো যেটা বলতেছিলাম যে আমি নর্মালি যখন আমার খুব ভালো লাগে, নর্মালি আমার ভিডিও করার শখ আছে, বাট কোনো না কোনো কারণে করা হয় না। আর যে টাইমে আর কি করার দরকার ছিল না আগে থাকতে, কারণ যে টাইমে বন্ধুরা আর কি লগে ছিল ওই টাইমে যদি করতাম তাহলে ভিডিওসগুলো আরও সুন্দর হতো। বাট কোনো না কোনো একটা কারণে জিনিসটা করা হয় নাই। বাট রিসেন্টলি আমি কয়েকটা ভিডিও ইউটিউবে পোস্ট করছি এবং ফেসবুকে আমি পোস্ট করছি। অনেকেই বলছে যে শরণ তোর ভিডিও ভালো এবং তোর কথা বলার যে স্টাইল এগুলো আর কি ভালো। আমি জানি না তারা কতটা সত্য বলে কতটা মিথ্যা, বাট আমার মনে হয় তাদের কথা আমার হালকা বিশ্বাস হয়। তো এই কারণে আমি যারা এই ভিডিওটা এই মুহূর্ত পর্যন্ত দেখতেছেন তাদের আমি একটা জিনিস বলি যে মেমোরিজ ক্যাপচার করে রাখবেন, কারণ বলা যায় না কখন পরিস্থিতি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায়। যেমন একটা সময় আমার বন্ধুবান্ধব সবাই একসাথে থাকতাম, যখন আমি এই জায়গায় ছিলাম না, এই ব্যবসায় যখন আমি ছিলাম না, তখন বন্ধুবান্ধবদের সাথে আমি একসাথে খেলাধুলা করতাম। অনেক স্মৃতি আছে, মানে ওইগুলো এখন চিন্তা করলে আর কি মাথা পুরো আউট অফ বলে বুঝাতে পারো না, আউট অফ কোন জায়গায় চলে যায়। ওই মোমেন্টগুলো মিস করতেছি। যদি ওই মোমেন্টগুলো আমি ওই টাইমে ক্যাপচার করে রাখতাম হয়তো বা আমি আজকে এটা দেখে খুব ভালো লাগতো। আর ব্লগিং করার ইচ্ছা তো ছিল অনেক আগে থেকেই, কিন্তু কন্টিনিউ করি নাই। বাট কন্টিনিউ করার ইচ্ছা শুরু হচ্ছে কবে থেকে আমি বলি, যখন 5 মাস আগে একটা ব্লগ বানাইছিলাম আমি, কি বলে, বন্ধুরা মিলে একটা ব্লগ বানাইছিলাম রমজান মাসে।
ওই ভিডিওটা করার পর আমাকে অনেক বন্ধু-বান্ধব, অনেক বান্ধবী তারা বলছে যে শরণ তুমি চাইলে ভিডিও কন্টিনিউ করতে পারো, তোমার ভিডিও খুব ভালো। এবং আমার ফ্যামিলিতে যারা আছে তারাও বলছে যে না শরণ তোমার ভিডিও খুব ভালো হয়েছে। তো চিন্তা করতেছি ভিডিও বানাবো, খারাপ হোক ভালো হোক মোমেন্টটাকে ক্যাপচার করে রাখবো। কি অবস্থা ভাই? ভাই ব্লগ বানাইতেছি। জনি ভাই আছে মালয়েশিয়া, আমি পয়সা লাইনার, আমি ব্লগ করতেছি সেলফ ব্লগ। মানে মুভমেন্ট আমি কি বলে একে তো কোনো স্টোরি নেই, শুধু ভিডিও বানাইতেছি। দ্বিতীয় হইতেছে গেল আপনার মনে করেন আমি মুভমেন্টটাকে ক্যাপচার করে রাখলাম যে আমি এই টাইমে এই করছি, কারণ একটা সময় কিছুই থাকবো না, স্মৃতি করে থেকে যাবো। যেমন আমার বন্ধু বান্ধব যখন ছিল তখন আমি ভিডিও বানাই নাই, এই 15-20 সেকেন্ডের ভিডিও বানাইছি, ওইটাতে তো কাম চলে না। তো ওইটাই 5-6 মিনিট যেমন পুষ্পাই যে এই এমনি করবো, ঠিক আছে? হ্যাঁ আবার লেডিস কে মতন চুল বানছে, তাদের পর বিয়ে দিব মাইয়া, আল্লাহ নিজে মাইয়া শাস্তাছে। ইনশাআল্লাহ সাইফুল ভাই, ইনশাআল্লাহ ভেরি সুন। না টাইম আছে ভাই, আনো ভাই, এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এখন সাইফুল ভাই যে বস, সাইফুল ভাই একটা করতে পারবো যদি সে চায়। না ভাই ভিতরে দেখেন একটু। তো যেটা বলতেছিলাম, তো এটা আমি একটু আগে একটা ভাইকে বললাম যে মেমোরিজ ক্রিয়েট করা উচিত, আর যেটা আমি ঠিক টাইমে করি না। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আলিফ আছে, প্রান্ত আছে, মামুন ভাই সে ভাইয়ের মধ্যেও পড়ে এবং সে আমার বন্ধুর মধ্যেও পড়ে। আর স্কুল লাইফে তো আমার বন্ধু বান্ধবও আপনার পরে। সিফাত আমার ছোট ভাই, সে আমার ছোট, বাট বলতে গেলে একসাথে খেলাধুলা করছে, আমরা সবাই বন্ধু বান্ধবের মতোই ছিলাম। সো ওই টাইমে যদি ব্লগ করতাম মেমোরিজগুলো অনেক সুন্দর থাকতো, যার কারণে করা হয় নাই। তো আমি জানি না আপনারা আমার এই যে এখন যে আমি কথা বলতেছি, এই কথাগুলো আপনারা কি বলে দেখবেন কি না জানি না, ইটস অল আপ টু ইউ। বাট আমি ভিডিও বানাবো। তো আপাতত এ পর্যন্ত ছিল, নিজের যেসব কথা বাকি ছিল ওইসব কথাও বলে দিলাম, সাথে আমাদের দোকানটাও প্রমোট করে দিলাম। এই ভিডিওটা অনলি ইউটিউবে পোস্ট হবে। আমি আবারও শাউট আউট দিচ্ছি আমাদের জিএমজে এক্সক্লুসিভ মোটরস দোকান। এখানে যাবতীয় KTM এর সব রকমের পার্টস আপনারা পেয়ে যাবেন। আমি পেজের লিঙ্ক কি বলবো, পেজের লিঙ্ক আমি ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখবেন আপনারা পেজটা চেক করে দেখবেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো আপাতত এই পর্যন্তই। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, টেক লাভ।